السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। তা হচ্ছে এই যে আহমিয়াতুল ইস্তেকামা, মানে ইস্তেকামা আলা দ্বীন, দ্বীনের উপরে অনড় বা অটল থাকার গুরুত্ব। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সম্প্রতি আমরা আমাদের কাঙ্ক্ষিত মহিমান্বিত মাস রমজানের সিয়াম ব্রত পালন করলাম একটি মাস যাবত। কত সুন্দর একটি পরিবেশে আমরা অবস্থান করছিলাম। অত্যন্ত ডিসিপ্লিন ফলো করে নিয়মতান্ত্রিকভাবে ইবাদতগুলো আমরা করলাম। কিন্তু বড় দুঃখ হলো, রমজান বিদায় নিল, সাথে সাথে অনেক ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিল। তো এটি তো ঠিক নয়। আমাদের উচিত হচ্ছে সব সময় অটল থাকা ভালো কাজের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম আমলের মধ্যে অন্যতম আমল ছিল, যে আমল অল্প হোক সেটি হচ্ছে কন্টিনিউ করা। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ইন কাল। সুতরাং যারা দ্বীনের উপরে অটল থাকে, অনড় থাকে, তাদের ব্যাপারে সুসংবাদ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে ওই সমস্ত মুত্তাকিন ব্যক্তিদের কথা বর্ণনা করেছেন যারা দ্বীনের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলে যে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ। সুম্মা ইসতাকামু, এটা বলেই তারা ক্ষান্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসাবে স্বীকৃতি প্রদানের পর এর উপরে অনড় থাকে। তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভু বলে স্বীকার করার পর এর উপরে যদি অটল থাকে, তাহলে তাদের ব্যাপারে বলা হয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ের কারণ নেই এবং কোনো চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। সুসংবাদ, কিয়ামতের দিন তাদের ভয় নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে মানে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে আমল করেছে সেই আমলের বিনিময়ে আজকে তারা এই সুসংবাদ লাভ করবে। সুতরাং আমাদেরকে দ্বীনের উপর অটল থাকতে হবে। দ্বীনের উপরে এই টেম্পোরারি ভাবে আমরা ইবাদত করব না। বিশির আল জাফি রাহিমাহুল্লাহকে বলা হলো, উলাইকাল কওম আন উলাইকান নাস আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহা ফি শাহরি রমাদান ফাকাত, যারা রমজান মাসে আল্লাহর ইবাদত করে। ফাকাল রাহিমাহুল্লাহ বিসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, তাদের জন্য আফসোস যে তারা শুধু খালি রমজান মাসেই আল্লাহকে চিনল, রমজান তাদের মাস থেকে চলে গেল, অনেকগুলি ইবাদত তাদের মাস থেকে বিদায় নিয়ে নিল। তাদের জন্য দুর্ভাগ্য। যে সুতরাং আমাদেরকে এই দ্বীনের উপর অটল থাকতে হবে। এই ব্যাপার হাদিস এসেছে, আন আবি আমরিন ওয়াকিলা আবি আমরা, সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا। এই সুফিয়ান বিন
আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে এমন একটি কথা আমাকে বলে দিন যে লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনি ছাড়া অন্য কাউকেও এই ব্যাপারে আপনার পরে আর আমি জিজ্ঞাসা করব না। লা আসআলু বা'দাক গায়রাক, আপনার পরে আর কাউকে আমি এই ব্যাপারে আর জিজ্ঞাসা করব না। ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কথা বলো যে আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, অতঃপর উহার উপরে অনড় থাকো। এইটা বলার পর তুমি উহার উপরে অনড় থাকো। সুতরাং সুপ্রিয় ভাই বোনদেরকে বলবো যে আপনি আমল অল্প করুন, কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামুল লাইল, তোমার কন্ডিশন যেন ওই ব্যক্তির মতো না হয় যে কিছুদিন কিয়ামুল লাইল করলো আবার সেটি হচ্ছে ছেড়ে দিল। তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ করো। সুতরাং ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো যে আমল অল্প হোক কন্টিনিউ করুন, কোরআন তেলাওয়াত করুন, মানে এই নফল রোজার সাথে সম্পর্ক রাখুন, দান খায়রাত করুন। যেইভাবে রমজান মাসে আপনি করেছেন ভালো আমল, এই ধারাবাহিকতা অল্প হলেও রক্ষা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুসংবাদ, যারা দ্বীনের উপরে অটল থাকে, আল্লাহর উপর ঈমান আনার পর এর উপর অটল থাকে, কাল কিয়ামতের দিন তাদের নিকটে ফেরেশতা অবতীর্ণ হবে এবং বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, তারা তাদের উপরে মানে আরো বলা হয়েছে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা হচ্ছে তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতের, সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমরা চাবে। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাবে তাই তোমরা জান্নাতে পেয়ে যাবে, যা চাবে। সুতরাং আসুন আমরা এই দিনের উপর অটল থাকি, দিনের উপর প্রতিষ্ঠিত থাকি, ভালো আমল কন্টিনিউ করার জন্য চেষ্টা করি, অপরকেও উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকেই ভালো আমল বেশি পরিমাণে করা এবং কন্টিনিউ করা, ওর উপরে অনড় থাকার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।